এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। কথার যে উনি বলে এই কথা, ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি, উনি বলে হলো কথার ফেরিওয়ালা, বুঝছেন না? ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম। দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং সবচেয়ে হতাশার বিষয় হলো আমার ধারণা ওনার এই কথা কেউ বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে নাই। এবং এই যে আপনি বললেন, আপনি নিজেও তো বললেন একটা শঙ্কা আছে, দ্বিধা আছে, সংশয় আছে। এই কারণটা কি? কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না, চায় না। উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের উপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে। উনি সেটা পারেন নাই। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো একটা ভালো নির্বাচন আপনি করতে চান, তার তো কিছু নমুনা আপনাকে দেখাতে হবে। ওনারা কি এমন কোনো নমুনা দেখাতে পেরেছেন? নির্বাচনের বাকি আছে মাত্র আর 1 মাস, ধরেন 10 দিন, 7 দিন, 1 মাস 7 দিন, তাহলে 1 মাস 7 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা মানুষের থাকা দরকার যে না, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু দেখাতে। কি দেখাতে পেরেছেন বলেন? 1 মাস 7 দিন আগে একটা বাচ্চা, একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। কাজে আমাদের ওইটা আপনি এখনই ছেড়ে দেন, কারণ আমরা আপনাদেরকে বসাইছি, আমাদের প্রশাসনের লোক আপনি। এবং তারপর পুলিশ ওই লোকটাকে তো তখনই ধরা উচিত ছিল, 54 ধারায় তখনই ধরা উচিত ছিল। যে লোকটা নিজে স্বীকার করছে যে আমি একজন পুলিশ কর্মকর্তাকে জ্বালিয়ে দিয়েছি, তাকে তো ওই মুহূর্তে ধরা উচিত ছিল। ধরছে? ধরে নাই। বরঞ্চ ওই ছেলেটা যাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল তাকে ছেড়ে দিয়েছে। পরে ধরা হলো, আবার জামিনও দেওয়া হয়েছে। আচ্ছা, পরে তাকে ধরা হয়েছে, ধরার পরে আবার জামিন দেওয়া হয়েছে। এখন 2000 টাকা মচে লাগে তারা জামিন দিয়ে দিচ্ছে। কারণ ওই পুলিশ যদি কালকে আবার ওই থানা অফিসে আসে, তো ওই ওসি তো প্যান্ট খারাপ করে দিবে, তো প্যান্ট নষ্ট হয়ে যাবে। তো সে যে ওসির এইটুকু ক্ষমতা, কারণটা হলো কি, ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে? পারতো, করে নাই। কেন করে নাই? হলো এই সরকার তাকে এমন একটা ধারণা তাকে দিয়েছে, তুমি যদি ওকে ধরো তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ক্লোজ করে ফেলাবো। তো কে ক্লোজ হতে চায়? কে চাকরি হারাতে চায়? কে আগুনে পুড়ে নিজে জান দিতে চায়? এই জিনিস চায় না পরিবর্তনের। এই যে পুলিশের অবস্থা, আপনাকে তো আগামীতে এই পুলিশ নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচনের সময় ওরা আসবে, মেহেদী হাসান ভাই তিনি আসবেন, এসে বলবেন যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি, আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু একজনকে পুরাই দিয়েছি, আপনাকে প্যান্ট খারাপ করে দিয়েছি, আপনাকে অনেক কিছু করে ফেলাম বলবে, শুনতে হবে সবার। যদি এরকম বাস্তবতা থাকে, সেই বাস্তবতায় আপনি একটা ইতিহাসে সেরা নির্বাচন করবেন। এই ভদ্রলোক ইতিহাস বুঝে? ডক্টর ইউনূস ইতিহাসই বুঝে না, আর নির্বাচন জীবনে করছে কোনোদিন নেই। ওনার যে একটা যে জায়গায় উনি চাকরি করতো, চাকরি মানে যেটা উনি বানাইছিলেন নাকি গ্রামীণ ব্যাংক, ওখানে মিনিমাম গণতন্ত্র কখনো ছিল? সে কি করবে? সে গণতন্ত্র বুঝে? যা ইচ্ছা হয় তাই করে, কি বুঝে না বুঝে আল্লাহ জানে একমাত্র। কাজে সে বলতেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। শুনেন ভাই, এই লোক ভাই কথার যে উনি বলে এই কথা, ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি, উনি বলে হলো কথার ফেরিওয়ালা, বুঝছেন না? এই কথার ফেরিওয়ালা উনি বিদেশের মাটিতে যে ওদেরকে 2-1টা ভুং ভাং করে, আর বিদেশের ওই লোকগুলি তো এক ধরনের মানে ওদের সঙ্গে বাস্তবতা যোগাযোগ একটু কম, শুনে আর মুগ্ধ হয়, আরে বাবা আইসি একজন, তাকে পুরস্কার দিয়ে তারে খেলে মোটামুটি উপরের দিকে উঠাচ্ছে আর কি, ক্যানভাসারের মতো সে উঠতেছে, কথা বলতেছে। এইগুলি বলে ভাই বাস্তবতার সঙ্গে এগুলি কোনো মিল নাই। ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম। দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে, এটা হলো একটা ভয়ঙ্কর দিক। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনটা আমি আপনার 2024-এ যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনের 15-20 দিন আগেও আমি ওপেন বলেছি যে আমি এটাকে যে নির্বাচনটা হচ্ছে এটাকে আমি নির্বাচনই মনে করি না। এই আমি বলছি আওয়ামী লীগ আমলে, সরকার আমলে ওই মুজাম্মেল বাবুদের একটা প্রোগ্রাম হইতো, গোল টেবিল, রাউন্ড টেবিল হতো, আমি আগে বলেছি যে এটা আমি নির্বাচনই মনে করি না কোনো। কারণ আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই আমার লোক, ওইটাই আওয়ামী লীগ। তো এখানেও একই জিনিস হচ্ছে।
এই নির্বাচনে আপনি কি করবেন? এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট 30% লোকের ভোটারের কোনো চয়েস নাই, তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য। কিসের নির্বাচন এটা? আমরা এতদিন যে রাজনৈতিক যে চর্চাগুলো দেখছি, আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কি মানে বাড়তে পারে? আপনি যেমন বলছেন প্রত্যাশার মৃত্যু ঘটবে, সেটি কি আসলে ভোটার উপস্থিতির দিক থেকে, নাকি আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, নাকি আসলে সার্বিকভাবে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো? এটা আসলে ঠিক কোন দিক দিয়ে ঘটবে আমি জানি না। ভোটার উপস্থিতি কম হতে পারে, সহিংসতাও হতে পারে, সব কিছু হতে পারে, কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। মানে আমি বলি আপনার একটা কথা, এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে।